ময়মনসিংহের শাকসবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও চড়া মাছ মাংসের দাম। তবে কুমিল্লায় বাজার দর রয়েছে নিম্নবিত্তের সাধ্যের মধ্যেই। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ ও কুমিল্লা থেকে আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ ও সুমন কবির। ইলিয়াস, বাজার দর নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ময়মনসিংহের বাজারে শাকসবজির দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে ক্রেতাদের, যদিও মাছ মাংস এবং ভোজ্য তেলের দাম কিন্তু অনেকটাই চড়া রয়েছে। এই নিয়ে ক্রেতারা বলছেন যে আসছে রমজানের আগে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে তাদের অনেকটাই কিন্তু বিপাকের মধ্যে পড়তে হবে। সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, যদিও যারা বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে থাকেন তাদের সঙ্গে আমরা বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তারা বলছেন যে আসছে রমজানকে সামনে রেখে কিন্তু তারা ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক এবং আলোচনা কিন্তু ইতিমধ্যেই শুরু করেছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে রমজানের মধ্যে বাজার কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আজকে আমি রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছোয়া বাজারে রয়েছি। এই বাজারে কিন্তু আপনার মাধ্যমে আজকে একটু দর্শকদের সবজির দাম কিন্তু আমরা জানাতে চাই। আজকের বাজারে শিম বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে এবং সিমের বিচি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে, আলু বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, এছাড়াও লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 30 থেকে 40 টাকা করে এবং ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 10 থেকে 15 টাকা করে কিন্তু। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে এবং গাজর বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এবং সাধারণ ভোক্তা যারা আছেন তারা বলছেন যে সবজির বাজার কিন্তু অনেকটাই তাদের নাগালের মধ্যে রয়েছে এবং তাদের অভিযোগ রয়েছে যে মাছ মাংসের দাম কিছুটা চড়া রয়েছে। আমরা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু ব্রয়লার মুরগিতে কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। আজকের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে এবং দেশি মুরগিতেও কিন্তু প্রায় 50 টাকা কেজিতে বেড়েছে। কেজি বেড়ে কিন্তু 500 থেকে 550 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের দাম কিছুটা চড়া রয়েছে, অর্থাৎ দেশি জাতীয় মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকা কেজি দরে। সাধারণ ভোক্তা যারা আছেন তারা বলছেন যে মাছের বাজার কিন্তু গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কেজি প্রতি মাছে কিন্তু 50 থেকে 20 টাকা কিন্তু কেজিতে বেড়েছে এবং যদিও যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে অনেকটাই কিন্তু সবজির বাজার নিয়ন্ত্রণে রয়েছে এবং সবজির উৎপাদন এবং আমদানি কিন্তু বেশি হয়, সবজির বাজার কিন্তু কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং ভোক্তা যারা রয়েছেন তারা বলছেন যে আসছে রমজানকে ঘিরে বাজার যদি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে সবকিছু কিন্তু তাদের নাগালের মধ্যে থাকবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব কুমিল্লায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সুমন কবির। জি ইলিয়াস, আপনি যেটা বলছিলেন আসলে আমি দেখেছি কুমিল্লা গত সপ্তাহে এই সপ্তাহে আসলে সবজির বাজারে কমতির দিকে রয়েছে। 5 থেকে 7 টাকা করে প্রতি কেজিতে সবজির দাম কমেছে। বিশেষ করে যদি কথা বলি সিমের দাম কমেছে, টমেটো গাজর আসলে সকল সবজির দামে কুমিল্লা বাজার কম রয়েছে। তবে একটা বিষয় আমি জানি কি কুমিল্লার বাজার সবজির দাম কমলো, মাছের বাজার কিন্তু ঊর্ধ্বমুখী। সেই ক্ষেত্রে নিত্য যে বাজারে যে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে 5 টাকা প্রতি কেজি, আপনার চালের দাম বৃদ্ধি পেয়েছে 5 টাকা প্রতি কেজি, 5 থেকে 10 টাকা বলছে। আসলে তারা বলছে যে আসলে এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে রমজানে শুরু হওয়ার মধ্যে যদি ব্যবসায়ীরা যদি কারসাজি করে তাহলে সিন্ডিকেটের থাবা পড়তে হবে এবং সিন্ডিকেটের মাধ্যমে যদি বলি আপনাকে রমজানে আসলে সকল পণ্যের দাম বৃদ্ধি পাবে। ক্রেতা যারা রয়েছে ভোক্তা অধিকার এবং বাজার মনিটরিং যারা থাকবেন এবং সরকারের কাছে আহ্বান করেছেন যে আসলে এই বিষয়ে যদি এখন থেকে যদি তারা মনিটরিং না করেন তাহলে রমজানের নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি। এবং সেদিক থেকে একজন সাথে কথা বলতে চেষ্টা করবো। ভাই, দাম সকল পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, কারণটা কি? কারণটা হলো সিন্ডিকেট তারা করে একলগে মনে করেন দেশটার একটা অস্বস্তি করে রাখছে। তেল পাওয়া যাইতেছে না, আমরা তেলের টাকা একবার দিয়ে রাখছি, তেল দেয় না। তেলের লগে আটা দেয়, চিনি নিতে হয়, তারপরে ডাল নিতে হয়, নিলে তাহলে তারা দিবে, তাহলে দেয় না। ডিলাররা এরকম করতেছে, আমরা তো কিছু করার নাই, আমরা তার কাছে জিম্মি হয়ে গেছি। আর আসলে এই সংকট সরকার যদি না চায় কোনোদিনই সম্ভব না। সংকট মানে দেখতে হলে আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে হবে, আনলে দেশ শিথিল হলে তারপরে। আসলে যেটা বলছিলেন আচ্ছা নিত্যপণ্য বাজার সাথে যদি সরকার মনিটরিং না করা হয় তাহলে রমজানে অনেক সমস্যা পড়তে হবে সাধারণ মানুষ ভোক্তা যারা রয়েছে তারা। আসলে এই ছিল কুমিল্লা বাজার থেকে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে।
ময়মনসিংহ ও কুমিল্লার বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।